ওয়েলকাম টু শিরিনিশানুস লাইফস্টাইল। আজ সম্পূর্ণ নতুন একটা রেসিপি করেছি। চলেন কিভাবে করলাম দেখে আসি রেসিপিটা। আজ পটল দিয়ে মজাদার একটা রেসিপি করব, সেজন্য আমি বড় বড় কিছু পটল নিয়ে নিয়েছি। এখানে আমি পুরো পটলটাকে ছিলবো না, শুধু উপর থেকে এই খোসাটা এটা চেঁচে নেব। এইভাবে করে চেঁচে নিচ্ছি। পটলটার খোসা পুরোটা ছিলে নিলে ভাজার সময় এটা নরম হয়ে যাবে বেশি, আর খোসাটা থাকলে খুব সুন্দর হবে। এই রেসিপিটার নাম আপনারা ঠিক করেন, আমি কিছু বলবো না। দেখি কে কী নাম দেন। ছিলে নিয়েছি, এখন আমি এর মুখটা কেটে নিচ্ছি। এখন পটলগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। আমরা ভাতের জন্য যেভাবে কাটি ঠিক সেভাবে কেটে নিচ্ছি। আমার সবগুলো পটল কাটা শেষ। এখন আমি ভিতরের এই অংশটা ফেলে নেব। একটা চামচ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ফেলে দিচ্ছি। এইভাবে ফাঁকা করে নিতে হবে। দেখতে থাকেন কি রেসিপিতেই আমি আজকে এভাবে করে নেব। এখন আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। এভাবে মেখে রেখে দেবো কিছুক্ষণ। এখন আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। আমি এখানে 2-3 পিস মাংস কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করা 2টা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট্ট 2টা আলু নিয়েছি। এখন পটলের ভিতর থেকে যে অংশটা বের করেছিলাম সেখান থেকে কিছু দিয়ে দিচ্ছি। সবটা দিব না, আমি অল্প কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। এখন আমি 1 চামচের মতো কাবাবের মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ি। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। বাস ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে অন্য পাত্রেও মিশিয়ে নিতে পারেন। যেহেতু আমি এটাই মাংস ব্লেন্ড করেছি সেজন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। বাস আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পটলগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে এক এক করে এই পুরটা ভরে দেব। দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। বাস একে একে সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। কি অপূর্ব লাগছে দেখতে। চলেন এবার ভাজার পালা।
আমার প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। আমি অতিরিক্ত তেল দেবো না, এটা এমনি পটল যেমন ভাজি করি ঠিক তেমনই ওরকম করে অল্প তেল দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। এভাবে উপর করে দিয়ে দেবেন, একদম লো আঁচে ভাজতে হবে। বাস দিয়ে দিয়েছি সবগুলো, একদম লো আছে, আমি এগুলো ভেজে নেব। ঢেকে দিচ্ছি। একটা সাইড ফ্রাই হয়ে এসেছে, আমি উল্টে দিচ্ছি। কি সুন্দর আটকে গেছে দেখেছেন? বাস উল্টে দিচ্ছি আমি একটা একটা করে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে করে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে তাই না? বাস ভাজা কমপ্লিট। আমি এটার নাম দিয়েছি পটল বাহারি। আসলে এটা সম্পূর্ণ নতুন রেসিপি আমার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।